নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এমনিতেই তো আমার উপর তোমাদের অনেক অভিযোগ, ঠিকঠাক করে কেন ব্লগ দিচ্ছি না, আমি অনেক অলস হয়ে গেছি। তারপর যদি এরকম ওয়েদার হয় তাহলে তো অলসতা আরও বেশি করে ঘিরে ধরে। গত রাতে একটু বৃষ্টি হয়েছিল, সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ। তো রোদ হলেও আমার আপত্তি নেই, আবার বৃষ্টি হলেও খুব একটা আপত্তি নেই, কিন্তু মেঘলা আকাশ দেখলে মনটা খুব একটা ভালো লাগে না। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আয়ুষ্মানের 7:30টার মধ্যে এখন বাস চলে আসে। ওকে বাসে করে দিয়ে দিয়েছি, তো যার জন্য স্কুল পর্যন্ত আর যেতে হয় না। তো যখন আমরা দিয়ে আসতাম তখন যেটা হতো, একটু দেরি করে গেলেও অসুবিধে ছিল না। এখন যেহেতু বাস আসে, তো সময়টা খুব বেশি করে মেনটেন করতে হয়, আর খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। 5:30 নাগাদ আমি ঘুম থেকে উঠি, আর আমার ছেলে 6:30 নাগাদ ঘুম থেকে ওঠে। তো মা ছেলে দুজনেরই ভীষণ কষ্ট হয়ে গেছে। তো কিছু তো করার নেই, পড়াশুনো করলে মায়েদের এতটুকু তো কষ্ট করতেই হবে, তার সাথে বাচ্চাদেরও কষ্ট। আমি আমার কষ্ট নিয়ে চিন্তা করি না, কিন্তু এই ছেলেটার ভীষণ কষ্ট হয়ে যায়। ও সকালে ঘুম থেকে উঠতে পারে না। তো কি আর করার, সকালবেলা গুছিয়ে গাছিয়ে ওকে বাসে তুলে দিয়ে এসেছি। এসে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি। কিছুদিন যাবৎ রুটিনের কোনো আগামাথা ছিল না, জানোই তো বাড়ির বাইরে ছিলাম। আর কারো বাড়িতে বেড়াতে গেলে না আমার তাদেরকে অতটা বিরক্ত করতে ভালো লাগে না, যেমন আমার নিজের রুটিনটা ফলো করা বা সেখানে ব্লগ বানানো হয় না। এক একজন এক একটা জিনিস পছন্দ করে না, তাদেরকে বিরক্ত করে কোনো কাজ করাটা আমি খুব একটা পছন্দ করি না নিজেও। তো যার জন্য আমি যখন আমার বাড়িতে থাকি বা আমি ব্যক্তিগতভাবে যখন কোনো জায়গায় বেড়াতে গেলাম, মানে কোনো হয়তো মানে ভ্যাকেশনে গেলাম, যেই জায়গাটা হয়তো দেখার মতো সুন্দর, সেই সব জায়গায় ব্লগগুলো করি। কিন্তু কোনো রিলেটিভসের বাড়িতে গেলে আমি খুব একটা ব্লগ করি না, যার জন্য তোমাদের সাথে এগুলো শেয়ারও করা হয় না। আর যার জন্য অনেক অভিযোগ আমার ওপর। তো সকালবেলা এক্সারসাইজ করার পরে এখন এই যে ব্রেকফাস্ট করব, চিড়েটা ধুয়ে নিয়েছি, আর টক দইটা এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। আর অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম না, তো রুটিন একটু এদিক ওদিক হয়েছিল ঠিকই, আবার নিজের সংসারে ফিরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সারা বছর তো আর বাড়ির বাইরে থাকা যায় না, তাই না? তো ধীরে ধীরে আবার অভ্যস্ত হয়ে যাচ্ছি নিজের রুটিনে। তো তোমাদের দাদাকেও খাবারটা দিয়ে দিয়েছি, ও আবার সকাল সকাল বেরিয়ে যাবে, তারপরে দুপুরবেলা আসবে খাওয়ার জন্য। তো এই একটা আমার অসুবিধে, মানে কে কখন কোন টাইমে বেরোবে সেটার উপর নির্ভর করেই কিন্তু আমাকে সংসারের কাজগুলো করতে হয়। কখনো হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করতে হয়, কখনো আবার হয়তো ও থাকে যে একটু দেরি করে করলেও চলে। মানে নিজের রুটিনের সাথে কোনো কিছু মেলাতে পারি না, এর জন্য না অনেক সময় আমার কাজগুলো আমি ঠিক সময় মতো করে উঠতে পারি না। দুটো জিনিস দেখবে, মানুষ যদি হঠাৎ করে পেয়ে যায় অনেক ক্ষেত্রেই মাথা ঠিক রাখতে পারে না। একটা হলো হঠাৎ আর্থিক সচ্ছলতা, আরেকটা হলো সাফল্য। একটা মানুষ যদি হঠাৎ করে আর্থিকভাবে অনেক বেশি করে সচ্ছল হয়ে যায়, তাহলে তার আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে দেখবে অনেক পরিবর্তন আসে, অনেকটা অহংকারী হয়ে যায়। এটা অনেক ক্ষেত্রেই আমি অনেক মানুষকে লক্ষ্য করেছি। আবার আরেকটা জিনিস হলো, হঠাৎ করে সাফল্য পাওয়া বা নামডাক হয়ে গেছে, সেক্ষেত্রেও দেখবে অনেক অহংকারী হয়ে যায়। আর এই দুটো জিনিস আমি ভীষণ ভয় পাই, কারণ আমি একটা জিনিস মানি যে ওপরওয়ালা যেমন দিতেও দেরি করে না, তেমন কিন্তু ছিনিয়ে নিতেও তার বেশি সময় লাগে না। তাই অহংকার করে কোনো লাভ নেই। তোমরা যখন আমার সম্পর্কে ভীষণ ভালো ভালো কমেন্ট করো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। তার সাথে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে সেটাও কিন্তু আমি পজিটিভলি নেই, কারণ আমি কোনোটাতেই রাগ করি না। হ্যাঁ, কিছু কথার উত্তর দেই বা প্রতিবাদ করি। আমার মনে হয় কেউ যদি ভুল কথা বলে তোমার সম্পর্কে, তাহলে সেটা অবশ্যই প্রতিবাদ করার দরকার। সেটা রাগ করার কোনো ব্যাপার নেই, কারণ তুমি যেটা করোনি সেটা সম্পর্কে যদি তুমি প্রতিবাদ না করো, তাহলে সেই মানুষটা কিন্তু বেশি বলার সাহস পেয়ে যায়। সেটা শুধু সোশ্যাল মিডিয়াতে না, বাস্তব জীবনেও কেউ যদি ভুল একটা কথা বলে, আমার মনে হয় সেটা প্রতিবাদ করা দরকার। তো সেই জায়গা থেকে অনেক সময় অনেক কিছু প্রতিবাদ করি, তাই বলে কোনো সমালোচনা, কোনো নেগেটিভ কিছু আমি কখনোই মন খারাপ করি না, আমার মন খারাপ হয় না। কারণ আমি কি, আমি তো জানি, যার জন্য কারো খারাপ কথাতে আমার কিছু যায় আসার কোনো কথা নেই।
ভালো কথাটা তো ভালো লাগে ঠিকই, কিন্তু সমালোচনাটাও জীবনে অনেক এগিয়ে যেতে সাহায্য করে। যখনই আমাকে জীবনে কেউ খারাপ কথা বলেছে বা খারাপ ব্যবহার করেছে, সেই জিনিসটাকে আমি বেশি করে পজিটিভলি নিয়েছি। কারণ আমার মনে হয়েছে সেখান থেকেই আমাকে ঘুরে দাঁড়াতে হবে। এই মানুষটা যেন পরবর্তীতে আমার সম্পর্কে এই কথাটা না বলতে পারে, বা অন্ততপক্ষে তিনি যেন মনে মনে চিন্তা করে যে এই কথাটা বলেছিলাম ঠিকই, কিন্তু এটা একদমই ভুল। তো সেই জায়গা থেকে আমার জীবনে পজিটিভ থেকে নেগেটিভিটিটা বেশি আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তো যার জন্য কারো কোনো কথাই আমি তেমনভাবে গায়ে লাগাই না। আর কেউ যদি আমাকে কোনো কিছু বলে যে এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, আমার মনে আরও বেশি করে জেদ চেপে যায় যে এবার তাহলে তো আমাকে পারতেই হবে। যার জন্য সবসময় আমি মনে করি সমালোচনাটা অনেক ক্ষেত্রেই ভালো। সমালোচনাটা কখনোই মন খারাপের বিষয় নয়, বা কখনোই খারাপ লাগার বিষয় নয়। আমাকে অনেকেই তোমরা বলো তোমার ওপর অনেক রাগ করেছি, তুমি ঠিকঠাক করে ব্লগ দিচ্ছ না, কিন্তু আবার পরে বলো তুমি রাগ করো না। তো আমি একদমই রাগ করি না। তোমরা যখন আমাকে ভালোবেসে বলো আমার খুব ভালো লাগে, আবার অনেকে যখন রাগ করে বলে সেটাও আমার ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে মেয়েদের জীবনটা একদমই সহজ নয়। মেয়েরা যতক্ষণ ঘরের কাজকর্ম করছে, সবার দেখাশোনা সেবা শুশ্রূষা করছে, ততক্ষণ ঠিক আছে। যখন তারা নিজের প্রফেশনটা নিয়ে একটু চিন্তাভাবনা করছে, তখন না পরিবারের অনেকের অনেক সমস্যা হয়ে যায়। তো সবার সমস্ত কিছু সামলে একটা মেয়ের নিজের জন্য কিছু করা, এটা খুবই টাফ ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে দেখো আমরা অনেকের অনেক জীবন দেখে ভাবি কতই না ভালো, আমাদের যদি এমন হতো। আসলে বিষয়টা এমন নয়, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাট তো রয়েছে। আর আমাকে যদি তোমরা দেখো, আমার জীবনে প্রচুর সমস্যা, সব কিছু নিয়েই আমি হাসি মুখে চলছি। এত সমস্যা সেগুলো বললে তোমরা ভাবতেও পারবে না। আর এই যে আমার প্রফেশনটা, এটা শুধুমাত্র আমার ইচ্ছাতে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, আমি যদি আজকে থেমে যাই, আমার পরিবারের একটা মানুষও আমাকে পরের দিন থেকে কাজ করতে বলবে না। তারা বরঞ্চ আরও হ্যাপি হবে যে আমি আর কাজ করছি না সোশ্যাল মিডিয়াতে, তার মানে আমি আমার সন্তানকে আর আমার সংসারকে আরও বেশি করে সময় দিতে পারবো। এটা কিন্তু শুধুমাত্র যে এক দুজনের ধারণা সেটা নয়, আমার পরিবারে অনেকেরই ধারণা। তো সব কিছু মিলিয়ে এই যে আমার কাছে না কাজটা ভীষণ চ্যালেঞ্জিং। আর হাজব্যান্ডের সাপোর্ট তো থাকেই, কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, তুমি সংসার সামলে যদি নিজে কিছু করতে পারো তাহলে করো। তো এবার তোমরা কথাটা বুঝতেই পারো, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঘরে যত যত কাজ থাকে সমস্ত কিছু সামলে সন্তানের লেখাপড়ার দায়িত্বটা যেহেতু পুরোটাই আমার ওপর, সব কিছু সামলানোর পরে আমার হাতে যতটুকু সময় থাকে সেই সময়টুকুই আমি এই যে ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এমনটা নয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা ব্লগ বানানো। যদি তেমনটা হতো তাহলে আমি হয়তো প্রত্যেকের মতো রোজ রোজ ব্লগ দিতে পারতাম, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। সমস্ত কিছু করার পরে যদি একটু হাতে সময় পাই, তাহলে আমি নিজের জন্য কিছু করার চিন্তাভাবনা রাখি। ইচ্ছে তো করে অনেক কিছু করব, অনেকটা এগিয়ে যাব, কিন্তু পরিবারের সাপোর্টটাও অনেকটা দরকার। আর আমি এটাও দেখেছি যে আমি যদি আমার সংসারে অ্যাক্টিভ না থাকি, তাহলে না করার কিছু থাকে না, মানে সমস্ত কিছু পড়ে থাকে। যার জন্য চিন্তা করি যে সবার আগে আমার সংসারটাকেই দেখতে হবে। কারণ আমার হাজব্যান্ডের পক্ষে আমাকে এই দিকে হেল্প করাটা একদমই সম্ভব নয়। সকালে হয়তো কখনো একটু সময় পেলে ও একটু হেল্প করে, পুরো দিনটাও বাড়িতে থাকে না। তো তারপরে পুরো সংসারটা হচ্ছে আমার হাতে। আবার এই যে হেল্পিং হ্যান্ড রাখার বিষয়টা অনেকে বলো, আমি রেখে দেখেছি, কিন্তু আমার তাদের কাজ আবার খুব একটা পছন্দ হয় না, বা আমার রুটিনের সাথে তাদের রুটিন মেলে না। শুধুমাত্র ঘর মোছা আর বাসন মাজার কাজটা না আসলে আমার সংসারের কাজ না, এর বাইরেও প্রচুর কাজ থাকে যেই কাজগুলো সারা দিন ধরে আমাকে করতে হয়। আর সত্যি কথা বলতে এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কাজটা, এটা তো আমার সকাল সকালই হয়ে যায়, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু তার বাইরে যে কাজগুলো থাকে, যেমন রান্নাবান্না থেকে শুরু করে ছেলের লেখাপড়ার দায়িত্ব, আরও বাকি অনেক কিছু, তো সব কিছু মিলেই আসলে অনেকটা সময় আমাকে এই সংসারের পিছনে দিতে হয়। যার জন্য যেইভাবে ভাবি যে কাজগুলো করব, সেইভাবে আর করা হয়ে ওঠে না। ওই যে একটু আগে বললাম দুটো জিনিস পেলে মানুষ মাথা ঠিক রাখতে পারে না, তো তার মধ্যে একটা জিনিস হলো সাফল্য। একটু তো সাফল্য পেয়েছি, যার জন্য আমার অহংকার নেই ঠিকই, কিন্তু মাথাটা ঠিক নেই যে এই সাফল্যটা যদি ছেড়ে দেই, তাহলে যে তোমাদের ভালোবাসাটা পাচ্ছি সেটা তো আর পাবো না। আর তোমাদের সাথে এই যে টুকটাক একটু কমিউনিকেশন হয় সেটাও বন্ধ হয়ে যাবে। যার জন্য কাজটা একদমই ছাড়তে চাই না। তো যার জন্য আমার পরিবারকেও আমি খুব একটা খুশি করতে পারি না। তারা সবসময় চায় আমি যেন একটু নিজেকে সময় দিই, তার সাথে সংসারে সময় দিই, আর এইসব কাজে জড়িত না হই। কিন্তু তারপরেও আসলে আমি একটু জেদি, এই যে করেই হোক নিজের কাজটা ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছি।
তো এখন দেখো স্নান হয়ে গেছে, ঘরের সব কাজই হয়ে গেছে, তোমরা আমার ঘর দেখেই বুঝতে পারছো। সকাল থেকে সমস্ত কিছু সেরে নিয়েছি। তোমাদের দাদাই যে দুপুরবেলা টাইম মতো চলে এসেছে খেতে, আয়ুষ্মানও স্কুল থেকে চলে এসেছে। আর আয়ুষ্মানকে আসলে আমি নিতে গিয়েছিলাম, আমাদের এই মোড়ের মাথাতে ওর বাস থামে। তো আমার এখন আবার আরেকটা ডিউটি হয়েছে দুপুরবেলা, ওই কাজের মাঝে কিছুটা সময় গিয়ে ওকে আনতে হয়। এখন তো স্কুল কয়েকদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, তো যার জন্য ও 1:30টার মধ্যে চলে আসে। এরপরে আস্তে আস্তে ও 3:30 বেজে যাবে, তখন আবার আমার আরেকটু বেশি আর কি সব কাজকর্ম করে ওকে আনতে যেতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।